হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ নিয়ে। ডেটা স্টার্ট করেছিলাম আমরা ব্যাংককের অরুণ ভার্ট থেকে। তো ওখানে গিয়ে দেখেছিলাম সবাই নানান রকম কস্টিউম পরেছিল, মানে থাইল্যান্ডের যেটা ট্র্যাডিশনাল সেই কস্টিউম। তো প্রথমে তো আমি ভেবেছিলাম, মানে আমি ভিডিওস দেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে পরবো না, কিন্তু ইচ্ছা হলো সবাইকে দেখে যে একবার ট্রাই তো করা যাক। নয় ভালো লাগবে নয় খারাপ লাগবে, দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। আমি ধরে নিলাম আমাকে খারাপই লাগবে, কিন্তু তবুও ট্রাই করেছিলাম। আর এই ড্রেস মানে যে কস্ট লেগেছিলো, মানে রেন্টটা, সেটা লেগেছিলো হচ্ছে 150 বাট, রিজনেবলের মধ্যেই। আর এইটা হচ্ছে অরুণ ভাটের এন্ট্রেন্স। আমার ঠিক এন্ট্রি ফিটা মনে নেই, 500 বা 200 কি এরকম, 200 থেকে 500 বাটের মধ্যেই হবে এন্ট্রি ফিটা। আর যারা ব্যাংককে আসছো, ব্যাংকক আমি সাজেস্ট করব 2 থেকে 3 দিন রাখলে এনাফ। আর আমরা ব্যাংককে 3 ডেজ ছিলাম, তো সেখানে প্রচুর শপিং করেছি। আর অরুণ ভাট গেছিলাম সকালবেলা। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে এই যে টাইমটা আমরা গেছিলাম সেই টাইমে ওয়েদার ভালো থাকার কথা, কিন্তু সকালবেলাতেও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর তাহলে মানে প্রপার সামারে কীরকম ওয়েদার হবে ব্যাংককের। আর অসাধারণ লেগেছিল পুরো পরিবেশটা অরুণ ভাটে। তো আমি সাজেস্ট করলাম সবাইকে যারা যাবে তারা কিন্তু একবার হলেও ব্যাংককে গিয়ে অরুণ ভাটটা ভিজিট করো, কারণ ট্র্যাডিশনাল ড্রেস থেকে আরম্ভ করে রুটস যেটা থাইল্যান্ডের, সেখানে একটা ওরকম ফিল আসবে। আর চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছু ছোট ছোট মার্কেটস ছিল ভেতরেই, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেটা। আর এই দেখো ড্রেসগুলো কিন্তু পারচেসও করা যাবে, কারোর যদি ইচ্ছা করে সে পারচেসও করতে পারো, একটা স্মৃতি থেকে যাবে। আর এখান থেকেই সামনে জেটি টাইপস ধরা যায়, সেটা আইকনসিয়ামও নিয়ে যাবে, অনেক জায়গা নিয়ে যাবে, কিন্তু এত রোদ্দুর ছিল তাই জন্য আমরা ট্রাই করিনি। বিকেলবেলার দিকে এলে অবশ্যই ট্রাই করা যেতে পারে, খুবই ভালো লাগবে। আর এই আমব্রেলাগুলো জাস্ট ওয়াও লেগেছিলো। আর সত্যি ওদেরকে ড্রেসটা পরে মানাচ্ছিল, কারণ আমাদেরকে যেরকম শাড়ি পরে মানায়, অবভিয়াসলি ওনাদেরকেও তো সেরকম ওনাদের ট্র্যাডিশনাল ড্রেস পরলে মানাবেই। আর ভেতরের মানে অরুণ ভাটে মানে ভেতরটা এত ভাইবস